সালমান খানের ভাইরা ভাই ওই দিকে গিয়া ভাই না ভাই এদিকে যারা দাঁড়িয়ে আছেন নাই বসে যাও। যুবকদের বলছি নাই বসে যাও, নাই বাজারে চারা চারা মেয়েরা ঘুরতে দোকান চলে যায়। তোরা নির্লজ্জ বেহায়া জীবনে সারবিনি, এটা শয়তানও জানে। চেংড়া মালগুলো সব ওষুধ মাল বসে, সব অ্যান্টিবায়োটিক মাল। আই লাভ মোহাম্মদ ব্যানার লিখে চার রাস্তার মোড়ে টেঙিয়ে চার দোকানে বসে রেলা আলাদা জামার কোলার নেই, হিরাম হিরাম করতে যত লোক যাচ্ছে ইশারা করে দেখাচ্ছে দেখেলে দেখেলে, তার মানে কি করিসি গালি দিয়ে গেলে ওদিক আই লাভ মোহাম্মদের ব্যানার টেঙিয়ে আর নিচে দেড়ে বিড়ি টানতে। ফেরেশতারা এসে চোখ নিলে ওয়াল্লাহ এ মাল ওপরে আই লাভ মোহাম্মদ আর নিচেই চিতায় আগুন দে দে। এই হানানা এই যুবক ছেলেরা খোদার কসম আই লাভ মোহাম্মদ ব্যানারে না লিখে আই লাভ মোহাম্মদ কলিজায় লেখো। আই লাভ মোহাম্মদের ব্যানার বাঁদরের বাচ্চারা ব্যানার থেকে ছিঁড়ে দিতে পারে, কলিজায় আই লাভ মোহাম্মদ লেখো। কোন হারামির বাচ্চা কলিজা থেকে আই লাভ মোহাম্মদ মুছে দিতে পারবে না। আমাদের ঘর থেকে মুন্ডুটা কেটে আলাদা করে রাস্তায় রেখে দিলে কাটা মুন্ডুর রক্ত দিয়ে বেরোবে। আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ ব্যানারে না সাজিয়ে আই লাভ মোহাম্মদ দিয়ে চেহারা সাজাও, আই লাভ মোহাম্মদ দিয়ে শরীর সাজাও, আই লাভ মোহাম্মদ দিয়ে সংসার সাজাও। ইহকালে শান্তি পাবে, পরকালে আল্লাহর দয়ার জান্নাতে জায়গা পাবে। বিশেষ করে আমি যুবকদের বক্তা, শোনো যুবক ছেলেরা, বুড়ো মালগুলো হলো ডেড ফেল মাল, এদের কথা বাদ দেন। আমি যুবকদের বলে যাচ্ছি, যুব সমাজ, আমি বহুদিন পরে আল্লাহ এই জীবনতলা এলাকায় আমার সুযোগ করে দিয়েছেন। আজ জীবনতলার যুব সমাজ, তরুণ সমাজ, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ চেহাদি তোদের জাগাতে এসছি, খোদার কসম তোদের ঘুম ভাঙাতে এসছি। এই যুব সমাজ, তোদের হাতে মোবাইল মানাই না রে, তোদের হাতে আল্লাহর কোরআন মানাই, তোদের হাতে ফ্রি ফায়ার আর পাবজি মানাই না, তোদের হাতে আল্লাহর তাসবির দানা আর রাসূলুল্লাহর সুন্নতি মেসওয়াক মানাই। এই জীবনতলা এলাকার যুব সমাজ, খোদার কসম তোরা আগামী দিনের টিপু সুলতান, তোরা আগামী দিনের ফুরফুরা দাদাফি, তোরা আগামী দিনের সুলতান সালাউদ্দিন আইয়ুবী। যুব সমাজ, তোরা মাথায় টুপি দে, মুখে দাড়ি রাখ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়, পাঁচ ওয়াক্ত আযানে মসজিদে চলে যাও। কোন হারামখোরের বাচ্চা তোদের গায়ে কাঁটার চোট দেবে না, কেননা তারা জেনে যাবে মুসলিম যুব সমাজ এক আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে। জোরে বলো করে। তোরা আল্লাহকে ভয় কর, গোটা দুনিয়া তোদের দেখে ভয় করবে। আজ বর্তমান বাংলার মোল্লারা আতঙ্কে আছে, ভয়ে আছে। কেন বলুন? কি চলছে? এসআইআর চলছে। তবে এসআইআরটা এসে একটা ভালো কাজ হয়ে বলবো, বলতে বললি বলবো বলবো এসআইআরটা এসে একটা ভালো কাজ হয়। কি জানে? যেসব মালগুলো বাম্মার ভাত দিতুনি, কুমড়ো কুমড়ো পৌনে, ফুলো ফুলো পৌনে,
আলাদা থাকতো বাম্মার খবর নিতুনি। এখন সেই সব হারামি গুলো শুধু বুড়ো বাপের খুঁজে বেড়াচ্ছে। এ হ্যাঁ না এসে বলতে ও বাবা ও বাবা ও বাবা 2002 সালে মালে তো নাম আছে। আমি মুরব্বীদের বলে যাচ্ছি আদিলা ইট মাথার ধারে রেখে দেবে, শালা আইনি চেলে ঝাড়বে, চোখ কানা করে দেবে। হারামির বাচ্চা 5 বছর আমি কি অবস্থায় ছিল আমার দিক দেখিনি। এখন ঠেলাই পড়ে বিড়াল গাছে উঠেছ। তোর সৌর ইলিশ মাছ নিয়ে আসতো। এরম খ্রিস্টানের বাচ্চা আসে না নেই বলবে তো। সৌর 2002 সালে ভোটার লিস্টের নাম নে, তুই এসআইআর কর। আমার কাছে আসিনি। শালা একদিন মৌলবীরা বলতো, এরা মৌলবীদের কথা মানতুনি। মৌলবীরা বল বাপ অমূল্য রতন, বাপ হলো কাবার সমান, বাপের ওপর মোস্তানি দিলে বাপের সাথে ভালো ব্যবহার কর, বাপের প্রয়োজন হবে। এই বাবু মৌলবীদের কথা মানে গরিবের কথা গুন্দ না হলে বাজ বেরোয় না। এরা মৌলবীদের কথা নিতুনি। নরেন্দ্র মোদী এক ধাপে পুরো বাপের কাছে পার করে। ঠিক বলছি না ভুল বলছি? এর দ্বারা প্রমাণ হয় বাপের বিনা ডকুমেন্টসে, বাপের বিনা ডকুমেন্টসে দেশে যেমন থাকা যায় না, বাপকে নারাজ করে জান্নাতে যাওয়া যায়। জোরে বলো। আমার ওয়াজ বুঝছেন না বোঝেন না? যত সৌর সাউরি করো বাপের প্রমাণ ছাড়া বাপ মরে গেছে। জীবনে খোঁজ নিনি, বাপ কবরে শুয়ে। কিন্তু বাপের 2002 সালে ভোটার লিস্টের দরকার হচ্ছে না হয়নি। খালি বাপ মরণের পরেও তোর কাজে এসছে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে যে বাপ ছাড়া দেশে থাকা যায় না, মনে রেখো মুসলমানের বাচ্চা সেই বাপকে নারাজ করে জান্নাতে যাওয়া যাবে। আজকের জলসার দিন ভালো করে, আজকের মোল্লাপাড়ায় জলসা হচ্ছে। আপনার দুটো বোন, কটা বোন? দুটো বোন। বাপ মরে গেছে, মাও মরে গেছে, দুটো বোনের বিয়ে হয়ে গেছে। আপনি ফোন করছেন, এই বোন তোর বাপ মরে গেছে, তোর ভাই বেঁচে আস, তোর ভাই আগুনে মরে। এই তোর মা মরে গেছে কিন্তু তোর ভাই এখন মরেনি রে। আয় আজকের আমাদের গ্রামে জলসা। এটা যেরাম আমার জন্মভূমি তোরও জন্মভূমি। আমি তোর ভাই বেঁচে আস, আমি যদি ডাল ভাত খাই তুইও ডাল ভাত খাই। চলে আয় তোর মার পেটের ভাই। খোদার কসম জলসার দিন মামরা বোনটাকে ডাকো, একটা আদর করে গোশত মুখে তুলে দাও। ওই মামরা বোনটা চোখ থেকে পানি বেরোবে। খোদার কসম আমার নবীর সুন্নত জিন্দা হবে, আমার আল্লাহ খুশি হবে, আমার নবী খুশি হবে। সুবহানাল্লাহ বলো না। আর বোনকে ভুলে গিয়ে বলবো, যদি বোর কষি মতো বোনকে দাওয়াত করে হাত ধরে গোশত খাওয়া, শালা তোরও বাঁশ যাবে, তোর বাপেরও বাঁশ যাবে। জলসার দিন শাশুড়িকে দাওয়াত করে দেশি মুরগি ডিম খাওয়া আমি নিষেধ করব না। জলসার দিন শাশুড়িকে দাওয়াত করে 2 কিলো জিলিপি খাওয়া নিষেধ করব না। কিন্তু নিজে মাটাকে বাদ দেবে, শালা তোরও বাঁশ যাবে, তোর বাপেরও বাঁশ যাবে। দুনিয়ার কোন মৌলবি বাঁচাতে পারবে? জোরে বলো পারবে? শোনো জীবন তোলার মুসলমানেরা, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি,
যে যে দল করো, পার্টি করো, সিলসিলা করো, আইটি চ্যালেঞ্জ, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। আপনারা কি বলছেন বলুন? যার নামাজ নাই ওর ঈমান, জোরে বলুন, নাই। আচ্ছা শুনুন, সারা সপ্তাহ নামাজ পড়ে কিন্তু শুক্রবার নামাজ পড়ে, এরম চিটিং বাজের সংখ্যা বেশি না কম? কথা বলে না বেশি না কম? আচ্ছা আমি আজকের একটা অন্য ওয়াজ করে যাব। এসব ওয়াজ বাংলার কোন বক্তা সহজে করবে না। এসব ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগে। শোনে, সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবার নামাজ পড়ে। এই যে গোটা গ্রামের লোক শুক্রবার নামাজ পড়ি, আসলে জুমার নামাজটা কাদের জন্য? জুমার নামাজ কারা পড়বে? শোনো আব্বা, আমি উর্দু ওয়াজ করব না, শুধু কোরআন হাদিস বললি আপনারা বুঝবেন না। আমি এমন ভাবে বাস্তবের সাথে মিল করব, স্কুলে না যাওয়া মালগুলোও বুঝতে পারবে, শুধু ওয়াজের কায়দাটা শিখে নেয়। আমি কালিমুল্লাহ জেহাদি, আমার বাড়ি হলো ডায়মন্ড হারবার, উস্তি থানা। আমাদের ওখানে ওই জরি, দর্জি, এমব্রয়ডারি মানে ওই মেশিনের লাইনে কাপড়ের কাজ আমাদের ওদিকে ব্যাপক হারে চলে, লেডিস কাজ। তো আমাদের ওখানে একটা সিস্টেম, আমাদের ওখানকার কারিগররা সারা সপ্তাহ কাজ করে, পেমেন্ট দেওয়া হয় সপ্তাহে একবার, রবিবার। কি বার? রবিবার। আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ, বুঝে উত্তর দিন। কোন কারিগর যদি সারা সপ্তাহ কাজ না করে, কারখানায় মেশিনে না বসে, আর ও মাল যদি ডাইরেক্ট রবিবার ওস্তাগারের কাছে হপ্তা আনতে যায়, আগা ওস্তাগার কাঁচি নে চোখে চুমো খাবি, কথা বলে সরে আয়ারা কিস করি, বাঁদরের বাচ্চা সারা সপ্তাহ কাজ করি রে, কারখানার মুখ দেখি রে, আর রবিবার পয়সা আনতে আসছিস, জুতো পেটা করবে না করবি? বল জীবন তোলার মুসলমানের ছানারা, তোদের আর কোন ভাষায় বলবো, কোন ভাষায় বোঝাবো? যারা 7 বছর জলসা শোনো, 7 বছর ফুরফুরাই যাও, কিন্তু এখন দাড়ি চেঁচে পোল্ট্রি মুরগির পোঁড়ের মতো। হ্যাঁ না খোদার কসম, শোনো মুসলমানের বাচ্চা, জুমার নামাজ আমি কারিমুল্লাহ জেহাদি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, জুমার নামাজ 5 ওয়াক্ত নামাজিদের জন্য, জুমার নামাজ 5 ওয়াক্ত মুসল্লিদের জন্য। শুক্রবার আল্লাহ ডেকে বলে, এই দেউলি, এই মোল্লা পাড়ার 5 ওয়াক্ত নামাজি মুসল্লিরা আর চলে, তোরা যারা সারা সপ্তাহে 7 দিন 5 সাথে 35 ওয়াক্তের নামাজ আমার ঘরে ডিউটি দিয়েছিস, আমার ভোরের বেলা ডেকেছে, আরামের বিছানা ছেড়ে শখের বিবিকে ফেলে আমার ঘরে ডিউটি দিয়েছিস, আমার দুপুর বেলা ডেকেছে, ক্লান্ত শরীরে আমার ঘরে ছুটেছিস, আমার বিকেলে ডেকেছে, ঘুম চোখে নিয়ে আমার ঘরে ডিউটি দিয়েছিস, সন্ধ্যায় চায়ের কাপ নিয়ে বসেছিস, আমার ডেকেছে, চায়ের কাপকে ফেলে দিয়ে আমার ঘরে ডিউটি দিয়েছিস, সারাদিন খাটাখাটি করে রাত্রে বাড়ি এসেছিস, আমার মসজিদে ডাক দিয়েছে, তোদের ক্লান্ত শরীরে ঠান্ডা ব্যাখ্যা করে আমার ঘরে ডিউটি দিয়েছিস, সুতরাং আয় চলে আয়, আজ জুমার দিন, পেমেন্ট নেওয়ার দিন, হপ্তা নেওয়ার দিন, পেমেন্টটা নিয়ে যা। তোর মতো চিটিং বাজ, তোর
তোর মতো হারামখোর, তোর মতো মুনাফিক, সারা সত্য একমাত্র নামাজ পড়লি না, সারা সত্য মসজিদের মুখ দেখলি না, মসজিদের মাটি মারালি না, তোর মতো জালিমাল, তোর মতো ছেঁদরা মাল, তোর মতো 2 নাম্বার মাল যদি শুক্রবার আল্লাহর কাছে প্রেমে ভান্তি যায়, আগো ফেরেশতারা আই লাভ ইউ বলবে? চুপ কর। আচ্ছা আমি ওয়াজ বোঝাতে পারলুম না, কথা বলে না। আরে রবিবার পেমেন্ট পাবে কে? সারা সপ্তাহ ডিউটি দিয়েছে, জুমার নামাজের বরকত পাবে কে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, কথা বুঝতে পারিনি। আরো কইলে বোঝাচ্ছি, শোনো। আমি কারিমুল্লাহ জেহাদি, আমার ব্রঙ্কাইটিস রোগ, খুব গুরুত্ব দিয়ে শোনো। আমার শরীর বিরাট অসুস্থ, জীবন তোলা হলো, ডাক্তারখানায় গিয়েছি। এখন ডাক্তার ভালো অ্যান্টিবায়োটিক ওষুধ ভালো করে শোনো, একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে দিনে 2 বার, একটা ভালো কাশি সিরাপ দিয়েছে দিনে 3 বার, আর পি 650 মানে জ্বরে দিনে 3 দিন। এখন ঘরে এসে আমার বর বলতে ফি দিলু, আমার টাকা, ওষুধ কিনলু, কথা বলে না, আমার টাকা। ও শালা ডাক্তার যেরাম বলবে আমার সেরাম খেতে হবে, ফি আমার, ওষুধের পয়সা আমার, ডাক্তার যেরাম বলবে আমি ডাক্তারের কথা ওষুধ খাবো, আজকের একটা খাবো, 1 সপ্তাহ পরে একটা খাবো। ও চিটিং বাজের বাচ্চা মরবে না বাঁচবে? জোরে বলো, এবার বলো মুসলমানের ছানা আল্লাহ নামাজ পড়তে বলেছে দিনে কবার? জোরে বলো। এরা বলতে আল্লাহ দিনই 5 বার নামাজ পড়তে বলে আমার পড়তে হবে, আল্লাহ বলে আমি পড়ব। আমি একটা নেতা মানুষ, আমি একটা পয়সাওয়ালা লোক, আমার 3-4টে এড়ে গরু রোজগার করে, আল্লাহ দিনই 5 বার পড়তে বলে আল্লাহ বললি হয়ে যাবে, আমি সপ্তাহে 1 বার পড়ব। এরা জাহান্নামে যাবে না যাবে না? কথা বলে না, যাবে না যাবে না? শোন মুসলমানের বাচ্চা, জীবন তোলা মুসলমানের ছানারা, তোরা দিনে 10 বার তোদের পার্টি অফিসে যা, আমার আপত্তি নাই। দিনে 20 বার তোদের পঞ্চায়েতে যা, আমার দুঃখ নাই। কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পার্টি অফিসে আয়, দিনে 5 বার আমার আল্লাহর পঞ্চায়েতে আয়। আল্লাহর পঞ্চায়েত কোনটা? জোরে বলো, আল্লাহর পার্টি অফিস কোনটা? আসি শুক্রবার। কত বড় চিটিং বার! আর এদিক মোড় মাথায় দেয় উম্মতে মুহাম্মাদি। এই বাবু, মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, ইমানদার নামাজ ছাড়া। এই দেখো আমাদের এই যে যুবক ছেলেগুলো যারা এসছে, সব মালগুলো দেইরা কি জানি জানো, বুঝতে পারো, প্যান্ট পরে এসে ফাটা, মুসলমানের বেটা, চুল কেটেছে এড়ে গরুর মতো, এখানে যদি বসে পিছনতে চীনের সুড়ঙ্গ দেখতে পাবে। এই দেখেন আমাদের চেংড়া ছেলেরা, এরা কোন মেলায় গেলে, বিয়ে বাড়ি গেলে, এই আজকে জলসায় এসছে, আমি বিশ্বাস করুন এদের পকেটে মানি ব্যাগ থাকে না, থাকে না। মানি ব্যাগ বোঝো না? ইনশাআল্লাহ মানি ব্যাগে টাকা থাক আর না থাক, নিজের ফোন নাম্বার ছোট ছোট কাগজে মালগুলো বুঝতে পেরে যায়। কি বলবি, নিজেদের মোবাইল নাম্বার 8-10টা ছোট ছোট কাগজে লিখে রেখে দেয়। তার মানে কি, কোন চারা মতো মেয়ে যদি সুযোগ পায়, খেজুর গাছের গোড়ায় ডেকে বলবে ও পাখি এটা রাখো,
ইনশাআল্লাহ 6 মাস পরে তোমার সর্বনাশ করব। শোনো দেউলির মুসলমানেরা, বিশেষ করে যুবক ছেলেরা, তোরা মেয়েদের ফোন নাম্বার দিস। আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ চেহাদি আজ দেউলির মাটিতে তোদের হাতে আল্লাহর ফোন নাম্বার দিয়ে যাচ্ছি। তবে খোদার কসম আমি এত বড় বেঈমান নয় যে আমি শুধু আল্লাহর নাম্বার দেব। যেখানে আল্লাহ সেখানে নবী মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর সাথে যার নামটা জোড়া, খোদার কসম আমি সেই নাম কাটার ক্ষমতা নেই। দেউলির যুবক ছেলেরা, আমি তোদের হাতে এমন একটা নাম্বার দিয়ে যাচ্ছি যে নাম্বারে ডায়াল করলে আল্লাহকে পাবে, সাথে নবী মুস্তাফাকে ও পেয়ে যাবে। নাম্বারটা নোট করে রাখ, 4 12 8 7 17। ফজরের নামাজ করে জোরে বলো, 4 দূরে ধরো, দূরে বলুন বলুন, গোদা বাংলায় বুঝুন। দূরে কাদ আল্লাহ, দূরে কাদ রাসূলুল্লাহ। জোরে বলুন, দূরে কাদ রাবে, দূরে কাদ আমেনার লালের। এমনি করে জোহরে 12 রেখাত, আসরে 8 রেখাত, মাগরিবে 7 রেখাত, এশা 17 রেখাত। দাঁড়া, এখন 9:30 বাজে। এখানকার কোন ছেলে যদি বলে কালিমুল্লাহ ভাই ইকুনি আমার আল্লাহর দরকার, ইকুনি এখন তো ফজর জোর আসর মাগরিব এশা কিচ্ছু নেই, আমার বেলা 10টার সময় আল্লাহর প্রয়োজন হয়, তা আল্লাহর সাথে কথা বলবো কি করে? এমার্জেন্সি নাম্বার দাও, ইমার্জেন্সি যখন দরকার হবে তখন আল্লাহর সাথে ডায়াল করব। ওই এমার্জেন্সি নাম্বারটাও দিয়ে যাব, ওটাও নিয়ে নাও। আল্লাহর এমার্জেন্সি নাম্বার 2। কত? জোরে বলুন। এই দেউলির মুসলমানেরা, যখন যেথায় আল্লাহর প্রয়োজন হবে, খোদার কসম ওযু বানাও আর যাই নামাজ বিছাও, 2 রাকাত নামাজে ডায়াল করো। এটা এমন একটা এমার্জেন্সি নাম্বার, খোদার কসম কিয়ামতের সকাল পর্যন্ত এই নাম্বার এঙ্গেজ পাবে না, বিজি পাবে না। এই নাম্বারে ডায়াল করবে, ডাইরেক্ট আল্লাহর আরশ আজিমে কল যাবে। আর একটু জোরে বলো, পায়ে ধরে বলে যাচ্ছি, তোরা আল্লাহকে ভয় কর, মসজিদে যা। নবী তার উম্মতকে রেখে গেছে খোদার ঘরে, মসজিদে। আচ্ছা, আপনাদের এদিকে আমি খুব একটা জানি না, আপনাদের এদিকে ওই ছোট 1 টাকার কয়েন চলে? চলে না? আমাদের গ্রাম অঞ্চল তো, আমাদের ওদিকেও চলে না ছোট 1 টাকার কয়েন। যদি কেউ কোনো দোকানে দেয়, চোখে আঙুল ঢুকিয়ে দেবে। এবার ছোট 1 টাকার কয়েন লোক নিতে যায় না, তবে এক জায়গায় চলে। বলবো বলবো ইনশাআল্লাহ মসজিদে চলে। হ্যাঁ না, বিশ্বাস করুন, আমি যখন শুক্রবার করে বাড়ি থাকি না, আমার অভ্যেস, বিশ্বাস করুন আমার একটু ভালো লাগে, আমি ওই মসজিদের টাকা গুনতে আমার খুব ভালো লাগে। ক টাকা উঠে, এবার শুক্রবার মসজিদে টাকা গুনে সবাই চলে গেলি লাস্টে টাকা গুনে না, ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে দেখবো 4-5টা ওই মাল পড়ে। এই 1 মাস আগে আমি মসজিদে বসে আছি, খুতবা চলছে আর মসজিদে কোটো চলছে। আমার সামনে একটা যুবক ছেলে ওই 2টো ছোট 1 টাকার কয়েন আমার দেইকে কট করে ফেললে, কোটো আই যাই দেইকিছি, ও চোখ বুলু হয়ে গেছে।
বলছে কালিমুল্লাহ ভাই ওরম টাকা আলি কেন বলে যেটা কোথায় চলে না সেটা মসজিদে চলে। আমি বলি কি রে বলে এই তুমি ওয়াজ করো যেটা কেউ পারে না সেটা পারে কে জোরে বলো। আমি বলি যা শালা মাথা বেতার মলম নে পোঁতে বেতায় ঘষে দে কাজ হবে কথা বলে না। এই বাবা এখন আপনাদের শুক্রবার এই মসজিদে কোটো চলে কোটো একটা বকিল লোক কিপটে কিপটে বোঝো তো একটা বকিল লোক মসজিদে ঘাপটি মেরে বসে চুপ করে বসে এখন আপনার ওই মসজিদে কোটো আসতেছে এ মাল পকেটে হাত দিয়ে খুঁই দে কি 2 টাকার কয় খুঁই দি আর এর পকেটে অনেকগুলো টাকা ছিল তো দুটো 500 টাকার নোট পিছন দিয়ে পড়ে গেছে এ মাল বুঝতে পারে এ 2 টাকার কয়েনটা তুলে কোটোই দিয়ে দে। এখন পিছনের লোক দেখতে পেয়েছে ওর পকেটে দুটো 500 টাকার নোট পড়ে গেছে পিছনের লোকটা 500 টাকার নোট দুটো তুলে ওর হাতে দে বলতে ও ভাই উ উ ও মনে মনে করতে কোটোই দিদি বলতে আরে খুতবা হলি খুতবার সময় কথা বলতে আছে এ ওই জন্য বলতে পারছে না এ ইশারায় দেখাচ্ছে ও ভাই উ উ তার মানে কি তোর পকেটে পড়ে এ মাল মনে মনে করতেছে হয়তো টাকাটা কোটোই দিদি বলতে এ কি করেছে 500 টাকার নোট দুটো লে বিসমিল্লাহ বলে কোটোই দে দেস এ তখন বলতেছে ও ভাই ও ভাই ও ভাই বলে কি হয়েছে কি বলে মাল দুটো তোমার পকেটে পড়ে গেছিল বলে কি বলে এর চোখ নীল হয়ে গেছে বিউশ হয়ে মসজিদে পড়ে গেছে। খোদার কসম শোনো দেউলির মুসলমানের বাচ্চারা আল্লাহ ছাড় দেয় আল্লাহ ছেড়ে দেয় যত করবে চালাকি পরে বুঝবে চালাকি। আজকের মনে মনে করছো শরীরে শক্তি আছে নামাজ পড়বো না পুরো হলি পড়বো খোদার কসম পুরো হবে পাইপ লাইন লিক করবে মসজিদে যাওয়ার ক্ষমতা থাকবে না। বাংলার বিভিন্ন জায়গায় আমি কারিমুল্লাহ এইরকম মুরব্বি লোক আমার জড়িয়ে ধরে কারিমুল্লাহ দোয়া করি বাপ মসজিদে যাওয়ার জন্য কলিজা ছিঁড়ে যায় কিন্তু যেতে পারি না। আমি বলি কেন চাচা কি মসজিদে যেতে পারো না কেন বলে বুঝতে পারি না বলে ভ্যাল কেটে গেছে মানে কি পেশাব টপে। আমি মনে মনে করছি চাচা জন বয়সে লোকের পোঁদে গাঁটোলা পাঁচ দিয়ে ঘুরেছিলি ইয়ং বয়সে লোকে ছেড়ে খেয়েছিলি তুই যুবক বয়সে আল্লাহকে ভুলে গেছি বুড়ো বয়সে আল্লাহ তোকে ভুলে গেছে। এখানে যতগুলো যুবক জুয়ান তরুণ নবীন আছো খোদার কসম তোমাদের পায়ে ধরে বলে যাচ্ছি আমি ফতোয়া মারা হুজুর নয়। এই বাবু আমি তোদের 5 ওয়াক্ত নামাজের কথা বলতে আসি তবে আজকের আমার সাথে কথা দাও যতদিন বাঁচবো অন্তত প্রতিদিন একবার মসজিদে যাব। জোরে বলো কবার? আচ্ছা একবার যেতে কি আপনাদের অসুবিধা হবে? সে ফজর হোক জোহর হোক আসর হোক মাগরিব হোক এশা হোক আপনার যখন সুবিধা হবে আপনার যখন সুবিধা হবে সেই ওয়াক্তে যাবে। এই বাবা ভালো করে শুনে আমি পাকামি করি নাই হাদিস বলছি হাদিস। আল্লাহর নবী মদিনার মসজিদ নববীতে বসে আছে একবার সুবহানাল্লাহ বলো একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো। রাসূলুল্লাহ বসে আছে এক ওয়া মুসলিম
এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ও নবী আমি ইসলাম কবুল করব তবে হুজুর আপনার আমার একটা শর্ত আছে আমি ইসলাম কবুল করতে পারি আমার একটা শর্ত আছে সেটা কি ওই যে আপনার ইসলামে দিনে 5 বার নামাজ পড়তে হয় ওই 5 বার আমি নামাজ পড়তে পারবো আমি একবার পড়ব কবার জোরে বলো একবার নবী বলছে বাবা আমি তোমার একবার পড়ার অনুমতি দেব তবে আমার সঙ্গে কথা দাও তুমি কলমাটা অন্তর দিয়ে পড়বে যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ ও নবী আমি জন্মের পরেতে দেখে আসছি আপনি দুনিয়ার একমাত্র ভাই রাসূল বলছে বাবা তোমার অন্তর দিয়ে কলেমা পড়তে হবে আচ্ছা হুজুর আমি জন্মের পরেতে দেখে আসছি আপনি মক্কার একমাত্র মানুষ জীবনে মিথ্যা বলেননি সুবহানাল্লাহ বলুন হুজুর আমি কথা দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ আমি কথা দিচ্ছি অন্তর দিয়ে কলেমা পড়ব খোদার কসম সাহাবারা বর্ণনা করছে যে মানুষটা ইসলাম কবুল করলো 2 ওয়াক্তের নামাজ পড়বো বলে 3 ওয়াক্ত পড়বো না বলে সেই যুবক 1 সপ্তাহ পার হতে দেয়নি 5 ওয়াক্ত তো দূরের কথা তাহাজ্জুদের নামাজও শুরু করে দেশ এই যুবক ছেলেরা খোদার কসম তোরা দিনে একবার মসজিদে যা বাকি 4 বার ডেকে নেবার দায়িত্ব আমার আল্লাহর আরেকটু জোরে বলো বিশ্বাস করুন পীরদের পীর বড় পীর বাবা মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর বলে যাচ্ছে বেনামাজি মুসলমানদের কবরস্থানে দাফন দেবে না কেন ও মাল নিজে ঘুমুবিনি আর ইনশাআল্লাহ কারোর ঘুমুতিও কথা বলে না দিবি আর একটা ডেঞ্জারেস মজলা শুনবেন বড় বিশ্বাস বলে যাচ্ছে তুমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ ডান দিক থেকে বেনামাজি হেঁটে আসছে বাঁ দিক থেকে একটা কুকুর আসছে কে কুকুর চার পায়ে জানোয়ার নাপাক প্রাণী বাড়িতে থাকলে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না এখন বড় বিশ্বাস বলছে ডান দিকে বেনামাজি বাঁ দিকে কুকুর তুমি মাঝখানে তোমার এমন একটা পরিস্থিতি তোমার নাই ডান দিকে সরতে হবে আর নাই বাঁ দিকে সরতে হবে বড় পীর সাহেব বলে যাচ্ছে তুমি বাঁ দিকে সরে যাও মানে কোন দিকে কুকুরের দিকে কিন্তু বেনামাজির দিকে সরো না কেন কুকুরের গায়ের দুর্গন্ধ যদি তোমার গায়ে লাগে তাহলে ধুইলে পাক হয়ে যাবে যদি কাপড়ে লাগে কেচে 3 পাক করলে পাক হয়ে যাবে কিন্তু বেনামাজির দুর্গন্ধ যদি তোমার গায়ে লাগে আমি আব্দুল কাদের জিলানী বলে যাচ্ছি দুনিয়ার কোন পানির ক্ষমতা নাই ওই দুর্গন্ধকে ধুয়ে মুছে পাক করে দেবে নামাজি বেনামাজি এত বড় ডেঞ্জারাস পাপী খোদার কসম কিয়ামতের মাঠে প্রথম প্রশ্ন হবে নামাজে রাজ মুসলমানেরা নামাজ ছেড়ে দিয়ে ফজরের আজান কটায় বলুন আমি চ্যালেঞ্জ করে বলছি 100 এর মধ্যে 98 জন বলতে পারবে ফজরের আজান যখন হয় আমাদের মধ্যগুলো যখন চতুর্থ আসমানে সকাল 9টায় ঘুমিতে উঠে চোখ বুলু হয়ে মানে নুঙ্গি খুঁজে পায় গেল কোথায় ওবরে তেইকে যাকে শালা পাগাই ঘুরতে এ হ্যাঁ না
ফজরের আজান মুসলিম গ্রামে মুসলিম মহল্লায় পাস করে ফজরের আজান কখন হয় এদের সে খেয়াল নাই। বললু এদের গায়ে লাগবে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, জীবন তোলার লোকের কলজে জ্বালা করতে, মানে চিটিং বাস। আলাক্সা মসজিদ ফিলিস্তিনে ইহুদিরা কেড়ে দিচ্ছে, এদের বুক কনকন করতে। কত বড় জালিমান! নিজের গ্রামের মসজিদে ফজরের জামাতে 7 জন লোক হয়, এদের বুকি লাগে না। তার মানে এর মতো 2 নাম্বার মাল আর কেউ আছে? আরে কথা বলে না, নিজের বাপের ভাত দেয় না, সৌরভ জুতো মাথায় রাখে, 4 তলা মসজিদ 5 ওয়াক্ত মুসল্লি 15 জন। খোদার গজব পড়বে এদের মাথায়। তোদের পায়ে ধরে বলে যাচ্ছি 5 ওয়াক্ত নামাজ পড়ো। আরে মুসলমানেরা এসআইআর কে ভয় পায় না, মুসলমানেরা এনআরসি কে ভয় পায় না। ভাই ইউটিউবে কম বেশি আপনারা যারা আমার দেখেছেন, আপনারা প্রত্যেকে জানেন আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে। আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখিনি। আমি এইরকম একজন এতিম ছেলে। তবে আমার মা মরে যাওয়ার আগে আমার জন্য একটা কাজ করে গিয়েছিল। কি জানেন? আমার মা খেটুয়ায় উঠে আল্লাহর কাছে হাত তুলে বলেছিল, মালিক আমার প্রসবের রক্ত এখন হাত থেকে শুকায়নি, তবে মালিক আমার মনে হয় আমি খেটুয়াতে আজ জীবনে নামতে পারবো না। তবে আমার বাচ্চাটা কার মা বলে ডাকবে, কে আদর করে গোসল করাবে, কার স্তনের দুধ খাবে? হে মালিক, আমি ওর নারী ছেঁড়া মা, তোর বিশ্ব আদালতে দোয়া চাচ্ছি, আল্লাহ আমার বাচ্চাটাকে তোর কুদরতি হাতে রেখে গেলাম। আমার মায়ের দোয়া আল্লাহ এত দূর আমার নিয়ে এসছে। আমি ওয়ানাত কারিমুল্লাহ জানি না এখানে যারা বসে আছে আমার মতো কে হতভাগা মা মরে গেছে, কার বাপ নাই। আমি জানি আপনাদের সামনেই মাদ্রাসা বিরাট বিল্ডিং হচ্ছে, ছাদ পড়েছে। কমিটির ভাইয়েরা আসতেই আমার বলেছে, ভাই আমার গ্রামের মানুষ খুব ভালো, এরা প্রচুর টাকা দিয়েছে, এদের ব্যবহারে এদের মহাব্বতে আমাদের কাজ হয়েছে। তবে আপনি একটু চেষ্টা করবেন, বহুত টাকা দেনা আছে, তো আমি আপনাদের উপরে চাপ সৃষ্টি করব না। রমজান মাস পর্যন্ত আমি 2000 5000 চাইব না। আপনাদের একবার যদি দিতে কষ্ট হয় 2 বার ধরে, 3 বার ধরে, 4 বার ধরে, প্রয়োজন হলে 5 বার ধরে 200 করে, বাপের নামে 500, মায়ের নামে 500, 1000 টাকা রমজান মাস পর্যন্ত নবীর ঘরে সময় নিয়ে কোন সোনার বাপ আছেন, সোনার তরুণ, সোনার যুবক, আমি জানি আপনারা অনেক দিয়েছেন, তারপরে আমি আপনাদের কাছে দাবি করছি, কোরআনের কারখানা, কোরআনের বাগানকে চিন্তা করার জন্য 1000 টাকা একবার দিতে কষ্ট হলে 2 বার, 3 বার, 4 বার, 5 বার ধরে দেবেন। এতগুলো লোকের ভিতরে সর্বপ্রথম 1000 টাকার দাতা কোন সোনার ভাই, সোনার তরুণ, সোনার যুবক, সোনার নওজোয়ান আছে? হাত তুলে বল। মাশাআল্লাহ, তরিকুল ভাই, মাস্টার তরিকুল সাহেব, কে মারে? বেচারার বড় বোন মারা গেছে। হাই রে, কলিজার টুকরা ভাই।
বোনের নামে 1000 টাকা দিয়ে আল্লাহ তার কবরটা নূর দিয়ে ভরে দিন। গোপনেতে আল্লাহর বান্দা এইখানেতে বাড়ি থাকতে না পেরে খোদা দিল তাড়াতাড়ি। কবুল করো আল্লাহ তুমি তুমি রহমান, মাফ করে দিও খোদা বাড়াইও সম্মান। মাশাআল্লাহ। আব্বা মা বেঁচে আছে বাবু? আহারে মাস্টার আশরাফ সাহেব বেচারির মাও মরে গেছে, বাপ মরে গেছে। আল্লাহ আমি একজন মা হারা, ওর মায়ের বাপের কবরটা নূর দিয়ে ভরে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে দুজন হলো নাকি? আমিরুল মোল্লা আল্লাহ ওর মুরব্বির কবরে খাওয়াইও কাঁচা রসগোল্লা। বলেন আল্লাহুম্মা আমিন। মা মারা গেছে 1000 আল্লাহ কবুল করুক। 4 নাম্বার দাদা দাদির নামে 1000 আব্দুল হামিদ মোল্লা, ওই আব্দুল হামিদ গাজী, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজাই রেখেছি 2 নয়নের জলে। এতটুকু তার এনেছি ঘরে, সোনার মতো সে মুখ, পুতুলের বিয়ে ভেঙে যাবে বলে কেঁদে ভাসাই তো বুক। 1 পয়সার তামাক আর মাজন লইয়া গাঁঠে সন্ধ্যা হলে ছুটে যেতাম শ্বশুর বাড়ির ঘাটে। আলহামদুলিল্লাহ। হাজী লুৎফর মোল্লা, বাবাজির বাড়ি ভাঙড়ে। কোন জায়গা? কালকে ছিলাম বৈরামপুরে আর রাধানগরে, পরশুদিন জলসা করলাম স্কুল মাঠে। আলহামদুলিল্লাহ আমার বাবাজির বাড়ি ভাঙড়ে। এখানে কে আছে? আত্মীয় বাড়ি এসেছে মাশাআল্লাহ। এসে নবীর ঘরের জন্য নগদ 1000 টাকা দিল। আমার হাতেতে এ দান কবুল করো, এই গভীর রাতে নাজাত দিও খোদা, আধারে কবরেতে গোপনে 100 টাকা। তাহলে 1000 কত হলো? 500 টাকা গোপনে আল্লাহ কবুল করো। 1000 কত হলো? 5 জন। ভাই 4 জন, 1004 জন হয় নামাজ কওয়াত কোথা বলে না। আর 5 ওয়াক্ত নামাজ বললি 50 ওয়াক্তের সওয়াব দেবে কে? আর পাক পাঞ্জাত আল্লাহর নবী, হযরত বেটি ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান আর হোসেন, এদের বলা হয় পাক পাঞ্জাত। আর দাদা পীরের 5 আওলাদ। 5 নম্বরে আর একজন ইনশাআল্লাহ 1000 টাকা। একবার অসুবিধা কষ্ট হলে 5 বার ধরে দিতে বলছি, 5 বার বলুন ইনশাআল্লাহ। 5 নম্বরে 1000 টাকা। কোন সোনার তরুণ যুবক নওজোয়ান আল্লাহ রুজিতে বরকত দেবে। আল্লাহ চান। ও ভাই যারা উঠে যাচ্ছেন এটা খারাপ করছে, যদি না দেন আদলা ইটির বাড়ি জোর করে মেরে নেব না, কিন্তু উঠে যাচ্ছেন নবীর মজমাটা অসম্মান হচ্ছে। আমার পরে বাংলার বিখ্যাত দ্বীনি আলেম ফুরফুরার একনিষ্ঠ হাতিয়া, যার ছাত্র হওয়ার যোগ্যতার আমি আহারে আমার হাসান ভাই 5000 টাকা। এই মজলিসে ছিল খোদা হাসান বাবু নাম, বনবাঞ্ছনা পূর্ণতার কর রহমান। যত দূর যাই খোদা চোখের নজর, প্রশস্ত করো তার গোষ্ঠীর কবর। রঘ রঘ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উঠাইয়া নিও খোদা দানের শিলাতে। আমিন আমিন আল্লাহ রব্বুল আলামিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। নারে তাকবীর, নারে তাকবীর। 5 নম্বরে আরেকজন বলুন।
জীবনতলায় বাড়ি। আমার একজন তরুণ ভাই বেচারা নগদ 200 টাকা দিয়েছে, আল্লাহ ওর দানকে কবুল করুক। আচ্ছা 5 নম্বরে আর একজন 1000 টাকা দেওয়ার মতো কোন সোনার বাপ নাই? সোনার তরুণ, সোনার যুবক, নবীর কারে এই দা সালমান খানের ভাইরা ভাই ওই দিকে গিয়া ভাই না ভাই, এদিকে যারা দাঁড়িয়ে আছেন নাই বসে যান। যুবকদের বলছি নাই বসে যাও, নাই বাজারে চারা চারা মেয়েরা ঘুরতে দোকান চলে যায়। তোরা নির্লজ্জ বেহায়া জীবনে সারবিনি, এটা শয়তানও জানে। ঠিক তার পরে পরে 100 কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি নবীদের নবী, নবীদের ইমাম। ঠিক তার পরে পরে 100 কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, বিশ্ব নবী, বিশ্ব রবি, বিশ্ব প্রফেসর, বিশ্ব প্রিন্সিপাল, প্রেম করুণার মুক্ত ছবি, আহাদারে মদিনা, দুলহায়ে মদিনা, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিয়ে মুজনবিন, মুফাক্কারে মওজুদান, জনমন ধন্য, জগ জনমন্য, বিশ্ববরেণ্য, সোনাম ধন্য, মা মেনার নয়নমণি, মা হালিমার হৃদয় সমূহ, মা খাদিজার প্রিয়তম। আরে আমার নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বাড়িকে বলবে, আর একটু জোরে বলো, আর একটু চিল্লে বলো। আমার মুস্তাফা না বললে হারাম হয়। আব্দুল্লাহর বেটা আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ টুকরো হয়ে যায়। আমেনার লাল পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। আব্দুল মুত্তালিবের নাতি রহমতের নজরে, নবুয়তের দৃষ্টিতে সূর্যের দিকে তাকালে ডুবে যাওয়া সূর্য আবার উদিত হয়। সেই সর্বযুগে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু, মহান শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ো সাল্লাল্লাহু, তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকে গার জলসার শ্রদ্ধেয় সম্মানিত, নির্বাচিত, স্মরণীয়, বরণীয়, মাননীয় আজকে গার জলসার যোগ্য সভাপতি, আপনাদের মসজিদের যোগ্য দক্ষ পেশ ইমাম সাহেব। আচ্ছা বা ইমামকে ইজ্জত দিলা, ইমামকে সম্মান জানালা, আপনাদের খারাপ লাগলো? আচ্ছা আপনাদের কি খারাপ লাগার কথা? কেন? আমেনার লাল বলে যাচ্ছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার দ্বীনের আলেমেরা আম্বিয়াদের সুপারিশকারী। সুবহানাল্লাহ বলো। কিন্তু এটা ভিন্ন কথা। ইংরেজ ভারত শাসন করেছে 200 বছর। 200 বছরে ইংরেজ ভারতীয়দের এতটা শাসাইনি
যতটা বর্তমানে গ্রামের লোকেরা ইমামকে শাসায়। আচ্ছা আব্বা, আপনাদের মসজিদে এশার জামাত হয় কটা? মালগুলো পড়ে না তা বলবে কি? কটা? 7:30। আচ্ছা আব্বা, 7:30 জামাত হচ্ছে। ইমাম যদি 1 মিনিট 30-এর জায়গায় 30 হয়, 1 মিনিট লেট হয়, আল্লাহর কি রে বাপ? পুরো মসজিদের মুসল্লিরা পুরো মিছিল করে ঘড়ি দেখতে, হ্যাঁ না মিটিং করে ঘড়ি দেখতে, ও সব না। আরো যদি 3 মিনিট লেট হয়, 3 মিনিট, পুরো মসজিদের চোখ বুলু হয়ে যাবে। পুরো মুসল্লি মসজিদে কথা বলা বলি, ইমামের কাণ্ড জ্ঞান আছে, ইমামের বিবেক আছে। আচ্ছা, আপনারা জীবন তোলার মানুষ, জ্ঞানী মানুষ, দাদা পীরের পাগল মানুষ, আপনারা বুঝে উত্তর দিন। ইমাম 3 মিনিট লেট করে, 3 মিনিট লেট করে এসছে। আচ্ছা বাবা, ওই 3টে মিনিট আপনারা বসে আছেন কোথায়? কথা বলে না? তৃণমূলের পার্টি অফিসে নয়, সিপিএম আর কংগ্রেসের পঞ্চায়েতে নয়, আল মসজিদুন বাইতুল্লাহ। মসজিদ কার ঘর? জোরে বলো। তাহলে ইমাম 3 মিনিট লেট করেছে, 3 মিনিট বসে আছি কোথায়? আল্লাহর ঘরে। আপনাদের লাভ হয়েছে না লস হয়েছে? তোদের 14 গোষ্ঠীর নসিব ভালো যে ইমাম 3 মিনিট লেট করেছে বলে জীবনের 3টে মিনিট এক্সট্রা করে মসজিদে বসার সুযোগ পেয়েছিস। নইলে তোরা যে কাটিং এর মাল, ইমাম যদি টাইমে নামাজ শেষ করে দেয়, আল্লাহর কি রে বাপ? আমাদের এড়ে গরুগুলো সুন্নত পড়ে 5G স্পিরিট, এই না সুন্নত পড়া দেখলি শয়তানের চোখ হলুদ হয়ে যায়। আল্লাহ মালগুলো সুন্নত পড়তে দেখো, পুরো 5G স্পিরিট চালাচ্ছে, মানে কখন মসজিদ থেকে লাগবে। এ বাবু, মসজিদের ইমামের উপরে কথা বলা খুব সহজ, কারণ নরম চেপে ধরা খুব সহজ। আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, গ্রামের লোক এদের মর্দাঙ্গিনী নেই, এদের মস্তানি ওখানে চলে না। কোথায়? মসজিদের সভাপতি। আমি চ্যালেঞ্জের সাথে নবীর মেম্বারে বসে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, প্রমাণ না করতে পারলে আমার চিফ কেড়ে নেবেন। এই বাংলার মাটিতে মসজিদের সভাপতি চিহ্নিত সুদখোর। গ্রামের লোকে মর্দাঙ্গিনী নাই, গ্রামের লোকে ক্ষমতা নাই, ওর মতো হারাম করে বাচ্চাকে মসজিদ থেকে সরিয়ে দেবে। কিন্তু ইমাম যদি একটা ভুল করে, শালা একদিন সময় লাগবে না, ইমামকে সরিয়ে দেবে। এই আমি ঠিক বলছি না ভুল বলছি? মসজিদের ক্যাশিয়ার মানে বোঝেন তো? বোঝেন? মালকড়ি যার কাছে থাকে, আল্লাহর কি রে বাপ, বছরের পর বছর মসজিদের টাকা আই ব্যয় হিসেব দেয় না, মসজিদের টাকা ছেড়ে খায়, মসজিদের জায়গা করে খায়। গ্রামের লোকে মস্তানি নয়, ওর মতো হারামির বাচ্চাকে মসজিদ থেকে সরিয়ে দেবে। আর ইমাম যদি একটা ভুল করে 6 ঘন্টা
সময় লাগবে ওকে মসজিদ থেকে সরিয়ে দেবে। বলুন আমি ঠিক বলছি না ভুল বলছি? কেন নরম চিপে ধরছি, ও তো বাইরের লোক। আমার কথা বুঝতে পারছেন না? আচ্ছা আপনারা বলুন, ইমাম যদি দাড়ি কেটে নামাজ পড়ায়, ওর পিছনে নামাজ পড়বেন? কথা বলে না। তা তোরা দাড়ি কেটে ইমামের পিছনে নামাজ পড়িস, তার মানে তোরা চিটিংবাজ। আর কথা বুঝতে পারেননি? এই কথাগুলো বলি বলে আমি খারাপ, আমি রোগের ওষুধ দিচ্ছি। এই বাবু, বিভিন্ন জায়গায় জলসাই গেলে না আমার হোয়াটসঅ্যাপ করে, কালিমুল্লাহ ভাই এই এলাকায় ঘন ঘন মসজিদের ইমাম পাল্টায়, একটু বলবেন। আপনাদের এলাকার খবর আমি জানি না, বিভিন্ন জায়গায় বলে কোন লোকের একটা বউ যদি পালায় তাহলে ধরা যায় মেয়েটার চরিত্র খারাপ, যদি দুটো বউ পালায় তাও মেনে নেওয়া যায় মেয়েটা খারাপ। 10টা বে করলি 10 জন যদি পালায় তাহলে বুঝতে হবে মদ্যটা রক্ত খারাপ। এ হ্যাঁ না, তাহলে বছরে যদি 10 বার ইমাম পাল্টায় বুঝতে হবে কমিটির লোক হারামি গুলো খারাপ। এই হ্যাঁ না। আচ্ছা আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? প্রথম থেকে ওয়াজ পড়া হয়ে যাচ্ছে, কথা বলেন ভয় বেশি পড়া কথা বলবো, কারণ এখন আমার উপর উপর চাপ, নিম্ন চাপ, নিচের চাপ, সব চাপ চলছে। তবে এটা কারিমুল্লাহ জেহাদি শুনেলেন, ইশারাই জ্ঞানী বোঝে, মূর্খ বোঝে কিলে, একেবারে ছাগল বোঝে 2-4 গা। প্রথমে একটা তিথি নাচ দেবো, আপনারা তিথি বললে দেবো। এ বাবু দেবো, শোনে তাহলে আমার সাথে কথা বলবে, বিশেষ করে মুরব্বীরা আমার সাথে কথা বলো। আচ্ছা বাবা, আগে থেকে এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? কথা বলুন বলুন। বেড়েছে। আচ্ছা বাবা, আগের তুলনায় এখন মাদ্রাসার সংখ্যা বেড়েছে না কমেছে? আচ্ছা বাবা, আগের তুলনায় এখন টুপিওয়ালার সংখ্যা আগের থেকে এখন বেড়েছে না কমেছে? আমি জিজ্ঞেস করছি, মানে ভালো কোনো মানে আছে? শোনে আগের থেকে এখন জলসা মাহফিল বেড়েছে না কমেছে? আচ্ছা বাবা, আগের তুলনায় এখন মৌলবীর সংখ্যা বেড়েছে না কমেছে? তাহলে মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা মাহফিল বেড়েছে, টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, মৌলবী বেড়েছে। ইনশাআল্লাহ সুদখোর হ্যাঁ না, আরে কথা বলে না, যারা পাড়ায় পাড়ায় টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, পাড়ায় পাড়ায় বন্দর আর গ্রুপ লোনের চাপ, যারা পাড়ায় পাড়ায় মসজিদ মাদ্রাসা বেড়েছে, সেরকম পাড়ায় পাড়ায় লটারি টিকিট কাটা হারামির সংখ্যাও। আপনারা যদি বলে মসজিদ মাদ্রাসা উন্নতি হয়ে, তাহলে আমিও বলবো বোতল বাহিনী আর কলকে বাহিনীদের উন্নতি হয়ে। এই হানানা কেন? আগে গ্রামে দুটো একটা লোক চুল্লু খেত, এখন জন ছেলেরা গাঁজা খেয়ে মুখগুলো কুকুরির পোঁড়ের মতো। হানানা আগে গ্রামে 2-4 বাংলা মদ খেত, আর আল্লাহর কি রে বাপ অফিসার চয়েস চালাচ্ছে।
এই হ্যাঁ না তালি উন্নতি শুধু মসজিদ মাদ্রাসার হয় হারাম খোরদেরও শোনো দেউলির মুসলমানের বাচ্চারা ইউটিউবে ছাড়া আমার শোনো প্রতিটা জায়গায় বলি আজও বলে যাচ্ছি আমার ভাষা যাদের পছন্দ হবে না তারা আমার দাওয়াত দিবি না এটা কারিমুল্লাহ চেহারি নবীর মেম্বরে বসাবি হিজড়েকে হিজড়ে বলবো বৌমা বলবো না বেনামাজিকে জাহান্নামী বলবো আল্লাহর ওলি বলবো না যারা বাম্মার ভাত দেয় না ওদেরকে হারামি বলবো আল্লাহর পীর বলবো না শোনো মুসলমানের বাচ্চা তোমরা মনে মনে করেছো এই হুজুর তুমি ক পয়সার হুজুর আমাদের মসজিদ দেখেছো তিন তালা করে মসজিদের উন্নতি হয় না আগে সিমেন্ট সিজদা করতো হাঁটু কেইলে যেত এখন টালি বসে উন্নতি আগে ভাঙা ফাঁকা ঘুরতো এখন এসি লেগে মসজিদের উন্নতি হয়নি আরে বাঁদরের বাচ্চা শুনে নাও মসজিদ তিন তালা করা মসজিদের উন্নতি নয় মসজিদে পাথর বসালে মসজিদের উন্নতি নয় মসজিদে এসি লাগানো মানে মসজিদের উন্নতি নয় চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি শোনো দেউলের মুসলমানের ছাড়ারা সেই দিন ভাববে মসজিদের উন্নতি হয়েছে কোন যেদিন এই দেউলি মোল্লাপাড়ার মসজিদে জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হবে সেদিন ভাববে মসজিদের উন্নতি হয়েছে আমার ওয়াজ বুঝতে পারছেন না বলছেন না যেদিন দেখবে যে মসজিদে জুমার নামাজের থেকে ওরে যে নামাজটা হয় ওটা কিসের নামাজ জুমার থেকে ফজরের নামাজে লোক বেশি হবে সেদিন ভাববে মসজিদের উন্নতি হয়